you know what? These are the three things, let's say. Language শিখো, এই সফটওয়্যারসগুলো শিখো, এই সফট স্কিলস শিখো, you're done, my friend. You can do very well. মানে after 10 years আমি আসলেও কনফিউজড। সত্যি কথা যে আমি আসলে দেখতে পাই না যে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট 1 বছর পর ও কি কাজ করবে বা ওকে কিভাবে এমপ্লয়েবল করা যায়। সত্যি কথা মানে for 10 years I was very confident, I knew it, and আমি এটা বলে বেড়াতাম মানে if you see my videos I'm very confident, you know, কমসটা বেটার করো ভাই, ইংলিশটা শিখো ভাই, ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট শিখো, you know, একটা চাকরি পাবা, না পাইলে 10 minutes গুলো তো 100 মানুষ নাই, আমি নিব, অসুবিধা নাই। But now I'm very confused because I don't know where the world is heading and how we can employ fresh graduates যার extra age নাই apart from the very academic knowledge যেটা ওর ইউনিভার্সিটি থেকে পাইছে। Looks like Ayman Sadiq is also concerned about our education system and আমাদের যে ফিউচার জেনারেশন আছে ওদের জন্য। অ্যাকর্ডিং টু ডেটা বাংলাদেশের মধ্যে 7 লাখ স্টুডেন্ট প্রত্যেক বছর ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়ে বের হয়। আর তোমার কাছে কি মনে হয় বাংলাদেশের মধ্যে জব ভ্যাকেন্সি খালি আছে কয়টা? I think you already know the answer very well. And about the podcast যেটাতে আমি ভিডিওটা স্টার্ট করছিলাম ওখানে মধ্যে Ayman Sadiq একটা ক্লিপ আমি দিচ্ছি, ও একটা পডকাস্টের মধ্যে এই জিনিসটা নিয়ে কথা বলতেছিল যে আগে হচ্ছে যে ও বলতে পারতো যে এই জিনিসগুলো তুমি করলে তুমি সাকসেস হয়ে যাবে, তুমি তোমার লাইফের মধ্যে প্রপার একটা জব পাই যাবে। ও নিজেও এখন সার্টেনিটি দিতে পারতেছে না। Ayman Sadiq যে হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট বাংলাদেশের এডুকেশন প্ল্যাটফর্মের ওনার, ও তোমার সার্টেনিটি দিতে পারতেছে না যে তুমি শুধু পড়ালেখা করে একটা সিকিউর ফিউচার পাবা নাকি পাবা না। সো ওয়াজ আই রং নাকি এখন Ayman Sadiq রং? এন্ড এখন আমরা তার মানে আমরা দুইজনই এখন ভুলভাল কথা বলতেছি, এন্ড উই আর বোথ রং, এন্ড ইউ হ্যাভ আ ফিউচার এন্ড ভেরি সিকিউর জব জাস্ট বাই স্টাডিং। হোয়াট ডু ইউ থিংক? লাইক তোমার বিগ ব্রেইন আসলে তোমার কি বুঝাতে দিতেছে? আই ডোন্ট নো আইনস্টাইন, ইউ ফিগার ইট আউট আই গেস। ভুল বা ঠিক যেই হোক না কেন কোম্পানিরা এই এআই রেভলিউশন আসার পর পাগলের মতো লিটারালি ফায়ার করতেছে এমপ্লয়ীদেরকে, জাস্ট ফায়ার করতেছে বাট আর হায়ার করতেছে না। দ্যাটস দ্য পয়েন্ট। জাস্ট ফায়ারিং হইতেছে বাট রিহায়ার ওই তুলনায় খুবই কম হইতেছে। মার্কেটের মধ্যে জবের যে ডিমান্ড আছে ওই জবের ডিমান্ড আস্তে আস্তে বাড়তেছে। আর যখন জবের ডিমান্ড থেকে যারা জব অ্যাপ্লাই করতেছে ওদের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন নরমালি সাপ্লাই এন্ড ডিমান্ডের চেইন অনুযায়ী যারা জব খুঁজতেছে ওদের ডিমান্ড অনেক বেশি কমতেছে। এন্ড যেই কাজটা হয়তো একসময় একটা মানুষ 1 লাখ টাকা দিয়ে করতো, ওই জবটা করার জন্য এখন মানুষ 20 থেকে 30 হাজারের মধ্যে হাজার মানুষ বসে আছে উইথ দ্য সেম স্কিল সেট, কারণ মার্কেটের মধ্যে জবই নাই। সো ইয়া, আই থিঙ্ক ইটস টাইম যে আমরা একটু নিজের বসে 5টা মিনিট ফোন অফ করে নিজের সাথে একটু কথা বলে ভাবি যে আসলে আমরা কোন ফিউচারের দিকে আগাইতেছি। এন্ড আমাদের এডুকেশন সিস্টেম তো শিট, ওইটা তো আগে থেকেই। প্লাস এই যে এআই রেভলিউশন হইতেছে, সবকিছু মিলে আমরা যে একটা জগা খিচুড়ির মধ্যে পড়তে যাইতেছি। আমরা যদি খুব তাড়াতাড়ি কোনো প্রপার অ্যাকশন না নিয়ে এটা থেকে বের হওয়ার জন্য, আর আমরা যদি শুধু এডুকেশনাল ডিগ্রির উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকি, আমাদের ফিউচার আসলে কি হতে যাচ্ছে আশা করি ওটা আপনারা নিজেরা বুঝে নেবেন। আর হ্যাঁ, বাংলাদেশের এডুকেশন সিস্টেম আমাদের মস্তিষ্ককে ভালো করে দেয়। টাটা।